প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের এই বিষয়ে। এখন নতুন আরেকটা বিষয় নিয়ে আজ ক্লাসে শুরু করব। আমরা সকলে দেখি এই ক্লাসের শিরোনামটা। কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ। আমরা জানি একটা চতুর্ভুজ আঁকতে হলে আমাদের মোট 5টি উপাত্ত লাগে। এই 5টি উপাত্তের দেখো এখানে 4টি বাহু নিতে হবে আর একটা কোণ নিয়ে এই 5টা উপাত্ত নিয়ে আমাদের ত্রিভুজটা ওই চতুর্ভুজটা আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা 4টে বাহু দৈর্ঘ্য এখানে পর্যায়ক্রমিকভাবে নিই। আমরা ইচ্ছামতো দৈর্ঘ্য নিতে পারি এই 4টে বাহু দৈর্ঘ্য, ছোট বড় কোনো সমস্যা নাই। তো এমনি আলাদা বৈশিষ্ট্য বোঝানোর জন্য আমি 4টে বাহুকে 4 রকম করে আঁকছি। আর একটা কোণ, এবার বাহুগুলোর নামকরণ করি। প্রথমটাকে এ, বি, দ্বিতীয়টা সি, ডি আর কোণ। এবার এই 4টি উপাত্ত যদি আমরা ব্যবহার করে চতুর্ভুজটা অঙ্কন করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত চতুর্ভুজ সেটা আমরা পেয়ে যাবো। প্রথমে আমরা একটা রশ্মি নিই। যখন লিখবো তখন লিখবো যে কোনো একটি রশ্মি এর একটা নাম দেবো, বিডি। বিডি দা বিডি। এবার আমরা বাহু এ এর সমান ব্যাসার্ধ নেব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, নিয়ে আমরা বিসি কাটি। এবার এই কোণটা সমান করে আমরা এই বি বিন্দুতে একটা কোণ আঁকব। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকলাম। এটা হলো ব্যাসার্ধ নিয়ে। এবার এই কোণের সমান কোণ আঁকার জন্য এবার চাপের দৈর্ঘ্য নিতে হবে। এটা হলো চাপের দৈর্ঘ্য। বিএফ রশ্মি অঙ্কন করলাম কোণটা আঁকার জন্য। এবার বিএফ রশ্মি হতে বি এর সমান করে বিএফ হতে একটি বৃত্তচাপ আঁকি। এটা নাম দিলাম বিএ। তাহলে কি করলাম, বিএফ হতে বিএ বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে বিএ কাটি। অতঃপর আমরা এই এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এই দুটো বাহু অঙ্কন করব। তাহলে প্রথমে সি কে কেন্দ্র, সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটা অবশ্যই কোণ ই বি
এফ এর অভ্যন্তরে হতে হবে, কারণ এই বাহু আর এই বাহু নিয়ে যে ব্যাসার্ধ দুটো অঙ্কন করবো তাই এই বাহুর অভ্যন্তরে সেট করা লাগবে। এবার বি এর সরু ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে আর একটি বৃত্তচাপ আছে। এই বৃত্তচাপ দুটি পরস্পর বি বিন্দুতে ছেদ করে। এবার এ কমা ডি যোগ করতেছি, আর বি কমা সি যোগ করে, বি কমা ডি যোগ করে, এ কমা ডি ও বি কমা ডি যোগ করে। তাহলে শিক্ষার্থী দেখো এ বি সি ডি আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেলাম। এবার আমরা ফের এটা একটু রিভিউ করি। সম্পদের যে সাধারণ নির্বাচন ছিল সেটা আমরা কোনো চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। চারটি বাহু দৈর্ঘ্য আমরা পর্যাপ্ত এ বি সি ডি নিছি, আর একটি কোণ হলো এক্স। আমরা এখানে একটা এক্স দিয়ে দিতে পারি। এর পাশে আমরা কি করলাম, যে কোনো একটা রশ্মি বি নিলাম, বি হতে এ এর সমান ধরে নিচে অংশটা আছে, সেজন্য এখানে আমরা ছোটদের এ দিয়ে দিলাম, এ এর সমান করে বিসি। এবার এই বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা ই বি এর কোণ আঁকি, এবং বি এর রশ্মি হতে বি এর সমান করে আমরা বি এ আঁকি, আর এ বি আঁকি। তাহলে এটা বি এর সমান বলে এই বাহুটাকে আমরা বি দ্বারা চিহ্নিত করলাম। অতঃপর সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি হলো ই বি এর অভ্যন্তরে হবে, এবং সি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর হলো ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি এই উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে এ ডি হলো বাহু সি এর সমান, এখানে সি দিলাম, আর সি ডি বাহু হলো এটা হলো ডি ডি। আচ্ছা, এরপর আমরা সম্পাদ্য 2, ঠিক আছে? আচ্ছা, সম্পাদ্য 2 আমি এখানে সাধারণ নির্বাচনটা লিখছি। কোন চতুর্ভুজের চারটি বাহু ও একটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। আচ্ছা, তাহলে আমরা বাহুদের আগে জানি যে একটা চতুর্ভুজ আমরা যখন এরকম আঁকাই, তাহলে একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, যদি এটার নাম আমরা দিই এ বি সি ডি, তাহলে আমরা এর কর্ণ পাই হলো, কর্ণ কাকে বলে? কর্ণ হলো একটা চতুর্ভুজের বিপরীত যে বিন্দু থাকে, এই বিন্দুটার বিপরীত হলো এই বিন্দু, এই বিপরীত কৌণিক বিন্দুর যোগফল। আবার এই বিন্দুর বিপরীত বিন্দু হলো এটা, তাহলে বি ডি যদি যোগ করি তাহলে আরেকটা কর্ণ হবে। তাহলে চতুর্ভুজের কর্ণ হলো দুটো। তাহলে এক্ষেত্রে হলো আমাদের চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। সাপোজ আমরা ধরলাম চারটে বাহু এরকম করে, এই হলো চারটে বাহু। এবার হলো একটি কর্ণ দেওয়া থাকে, তার কর্ণটা যেখানেই থাকুক, ধরো কর্ণ হলো এইটা, এর এক পাশে দুটো বাহু এরকম নেব, আর এক পাশে দুটো বাহু এরকম নেব, তাহলে আমরা কাঙ্ক্ষিত চতুর্ভুজটা অঙ্কন করতে সক্ষম হব। তাহলে আমরা প্রথমে চারটে বাহু নিয়ে আর চারটে বাহু নামকরণ। চারটে বাহু নিলাম, সবগুলো প্রায় একই রকম হয়ে গেছে, একটু ছোট মোটা করি। নামকরণ করি, এটা এ, এটা বি, এটা সি, আর কর্ণটা নাম দিলাম
এবার যে কোনো একটা রশ্মি নেব, করবে নেয়, রশ্মিটার নাম দেব বিডি। এবার আমরা কি করব, নিশ্চয়ই বাহু আগে কাটবো। যদি বাহু আগে কাটি তাহলে কর্ণ, কিন্তু আমি আগেই বলেছিলাম যে কর্ণ হলো একটা চতুর্ভুজের বিপরীত কৌণিক যোগফল। তার মানে এই বরাবর হলো এই বাহুটাই আমি নিছি। সুতরাং আমি যদি এই বাহুটার এই সাইডই আদারওয়াইজ এই সাইডই বা এই সাইডে স্থাপন করি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত চতুর্ভুজ অঙ্কন করতে ব্যর্থ হব। তাহলে আমরা কি করব, এখন আমরা এই কর্ণের সমান করে এই রশ্মি হাতে কাটবো। তাহলে ই এর সমান করে আমরা কর্ণ ই এর সমান করে এই বিডি কাটবো। তার কারণ আমরা এখানে একটা বিন্দু পাবো, তাহলে বি সি ডি আর এই উপরে হলো এ বিন্দুটা যাতে আসে সেই একটা চিন্তা মাথায় রেখে আমরা এটা কাটবো। এবং এটার নাম এখানে দিয়ে দিই ই। এবার বাহুগুলো স্থাপন করবো পর্যায়ক্রমে। প্রথমে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে বিডি এর এক পাশে একটা বৃত্ত দেব। আবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে ওই একই পাশে আরো একটি বৃত্ত দেব। এবার এই বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে দিলাম। এবার বি কমা এ যোগ করি। এবার সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে বিডি এর বিপরীত পাশে, দ্যাট মিন্স এ এর বিপরীত পাশে, আগে যে পাশে হলো অঙ্কন করেছিলাম তার বিপরীত পাশে এবার আরো একটি বৃত্তচাপ আঁকি। এবং বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে ওই একই পাশে আরো একটি বৃত্তচাপ দুটি পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। এবার বি কমা সি এবং ডি কমা সি কমা ডি যোগ করি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করলাম সেই কাজটা ফের আবার সবার বোঝার জন্য একটু আলোচনা করি। কোন চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, প্রথমে বলেছিলাম যে একটা চতুর্ভুজ আঁকতে হলে 5টি উপাত্ত লাগে। তার ভিতরে দেখো 4টি বাহু হলো একটা, আর হলো 4টি, আর হলো একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে 4 আর 1 5, মানে 5টা উপাত্ত এখানে আমাদের কমপ্লিট হয়েছে। এবার আমরা প্রথমে একটা রশ্মি নেব বি এবং এর সমান করে বিডি কাটছি, সেখানে নামকরণ করছি। এবার এ এর সমান বাহু নিয়ে বি কে কেন্দ্র করে বিডি এর এক পাশে একটা বৃত্তচাপ আঁকি এবং বি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডি কে কেন্দ্র করে ওই একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এটার নামকরণটা এখানে আমরা দিই, এটা হলো এ আর এটা হলো বি। এবার যে পাশে আমরা বিডি এর যে পাশে আরো আমরা বৃত্তচাপ আঁকছি উপরের পাশে, তাহলে এবার আর উপরে আঁকা যাবে না, নিচের পাশে আমরা বৃত্তচাপ আঁকবো। তো সি এর সমান ব্যাসার্ধ নিয়ে দেখো বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকেছিলাম। এটা হলো ছোট, অর্থাৎ সি, এটা হলো বড়, ছোট করে দিলাম। এবং ডি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওই একই পাশে আরো একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটা হলো এটা ছোট হাতের ডি এবং বৃত্তচাপের পরস্পর সি বিন্দুতে মিশেছে এবং বি কমা সি ও ডি কমা সি যোগ করেছি। তাহলে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সম্পর্কে দুটো বাড়িতে অনুশীলন করবে এবং
নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত হাত ধৌত করবে। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।